এবার বলেন তো আমাদের সমাজে অনেকেই বলে কোরআন, অনেকেই বলে যে কোরআন মাখলুক, নাউজুবিল্লাহ বলেন। আবার কিছুদিন আগে দেখলাম একজন বলল যে কোরআন শ্রেষ্ঠ না নবী শ্রেষ্ঠ। আচ্ছা, আপনারা যে উঠতেছেন এক দুজন করে, এটা কি মানে পরিবেশ নষ্ট হচ্ছে না? একটু বসলে ভালো হয়, কেউ উঠলে একটু বসেন, বলেন যে বা একটু বসো। আর এই তো আর 40টা মিনিট ধৈর্য ধরে বসেন, 12টার ভিতরেই মোনাজাত দিয়ে শেষ করবো ইনশাল্লাহ। এখানে তো খালি বাপ দাদার কিস্সা বললে তোর শেষ হবে না, নাকি? বাপ দাদার কিস্সা বলবো, কি বলবো? একটু তাফসীর করার দরকার আছে না? আমারে ওই দিন একজন গাজীপুরে আমাদের এলাকায় একজন, আমি বসে আছি, একজন নেতা বলতেছে আজকে তো হুজুররা কোরআন শরীফের তাফসীর করে না, তারা খালি বসে বসে বাপ দাদার কিস্সা কয়। তা আমি বললাম যে আপনি কোরআন হাদিসের কি বুঝেন? ঠিক না বেঠিক? আপনি বুঝেনটা কি? আপনি বসেন, ওরে বসায়া কতক্ষণ তাফসীর করলাম। সে কয় এমন তাফসীর দিছি সে উঠে যেতে বাধ্য হয়েছে। বোঝেন তো কি গায়ে লাগছে? বোঝেন নাই? সুদখোরের বিরুদ্ধে গেলে তো তখন কোরআনের তাফসীর তার বিরুদ্ধে জ্বালাপড়া শুরু হয়ে যাবে না? এই জন্য তখন যখন মুনাফিকের আলোচনাগুলো শুরু করলাম, মুনাফিকদের আলামতগুলো বর্ণনা করা শুরু করলাম, সেদিকে আস্তে করে উঠে চলে গেছে। তা কথাটা বোঝেন নাই? তো এইরকম কেউ উঠবেন না, উঠলে মনে করবো তার ভিতরে ভালো লাগতেছে না। এই জন্য মুমিন যারা, তাদের ভিতরে কোরআন ভালো লাগবে। আজকে মুমিন না মনে করেন যে হুজুর কিছুক্ষণ, ওই একদিন দেখলাম আমাদের বাংলাদেশে একজন বক্তা আছে, মাঝে মধ্যে একটু গান টানের টান দেয়। তাই একজন সামনে থেকে বলতেছে যে হুজুর একটা গান লাগান, গান। হুজুরকে সারা জীবন গাইছি তো গাইলাম, এখন তো একটু ভালো হওয়ার চেষ্টা করতেছি, এখন আমার গান গজনে বলে কেন? তো এই যে একটা অবস্থা, তো এখানে এসেছেন কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করেন, নাকি বলেন? দরকার আছে না নাই? এই জন্য কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কে বলতেছে দেখেন না, কি বলতেছে এটা একটু বোঝার জন্য চেষ্টা করেন। আমার কথাটা আরো 100 আলেমকে জিজ্ঞাসা করেন, এটা কোরআন তাফসীর নাকি এটার বাইরে, জিজ্ঞাসা করেন। আমি আগেই বলেছি আমার প্রত্যেকটা বয়ান ইউটিউবে এত ক্যামেরা আসছে, এই সমস্ত বয়ান ইউটিউবে দেওয়া হয়। আর এখন তো এত সহজ নামাজ করা, খুব গবেষণা মোতালা করে এরপরেই আসতে হয়। এই মাহফিলে তো আমার উস্তাদ আছে, আমার যিনি উস্তাদ ওনার বাবা হলো হুজুর। হুজুর হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র মসজিদের ইমাম। হুজুরের ছেলে হচ্ছে আমার 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 হাদিসের উস্তাদ। তো হুজুরও স্টেজে বসা আছে, হুজুরের বাবাও স্টেজে বসা আছে। তো এখানে যে ওয়াজ করতে সবাই দেখতেছে না, তো এই জন্যে ওয়াজ যে শুনবেন তাফসীর শুনবেন, যেগুলো শুনবেন নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আমি আগেই বলেছি ইউটিউবে আমার আরও বয়ান আছে, এগুলোও শুনবেন, ভুল পাইলে আমার ধরাবেন। এখন কথা হলো, এখানে যদি 1 ঘন্টা বয়ান করলাম, আমারও তারা আনলো, এত বড় একটা আয়োজন করলো এই শহরের ভিতরে, যদি আমরা শহরের ভিতরে মানুষের যে আমল না আসে, এখন তো আমাদের ভিতরে আমল নাই, কি নাই? আমল নাই। শোনা আছে, আমল নাই। তার মানে আমরা এই ডান কান দিয়ে শুনি, বাম কান দিয়ে বের করি, ঠিক না ভাই? ঠিক। যে অন্তরে একটা কান আছে, এই কান দিয়ে আমাদের শুনতে হবে। তো কেউ উঠবো ইনশাল্লাহ? না, বলি থাকবো ইনশা আল্লাহ। আল্লাহ কবুল করবেন, আমিন। এখন আর কেউ উঠবো না ইনশাল্লাহ। এবার আসুন